ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আজকে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু একেবারে নতুন একটা রেসিপি, যেটা আমার মায়ের হাতের বানানো, অসাধারণ লাগে খেতে। তো চলুন আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করি। এটা হলো মাদাল পাকা। কাঁচা এবং পাকা দুটোই আছে এখানে। এই ফলটার নাম হলো মাদাল। এটাকে দিয়ে চাটনি বা টক বানিয়ে খাওয়া হয়। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো মাদাল দিয়ে মাছের টক রান্না, যেটা আমার মা আপনাদেরকে আজকে রান্না করে দেখাবে। এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে ভাতের সাথে। তো আমি ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো দেখুন, প্রথমে কিন্তু মাদাল যেটা দুটো ছিল, একটা পাকা এবং একটা কাঁচা, ওটাকে কেটে নেওয়ার পর সিদ্ধ করে রাখা ছিল। আর এখানে দেখুন মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। এরপর মা একটা বাটির মধ্যে কিছু তেঁতুল জলের মধ্যে গুলে রাখছে। এরপর এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। একে একে মাছগুলো মা ভেজে নেবে। এখানে মাছগুলো দেখুন সমস্ত কিন্তু খুব ভালোভাবে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এখন যে মাছ ভাজার তেলটা ছিল কড়াইয়ের মধ্যে, ওটার মধ্যে দিয়ে দিল একটু পাঁচফোড়ন, যেটা আমি দেখাতে পারলাম না, আমার দেখানোর আগেই কিন্তু মা পাঁচফোড়নটা দিয়ে দিয়েছে। এরপর দেখুন যে সিদ্ধ করা মাদালটা ছিল সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিল। এটা যেহেতু পাকা এবং একটা কাঁচা ছিল, সিদ্ধ করতে খুব একটা বেশি টাইম লাগে না। অল্প একটুখানি জলের মধ্যে বসিয়ে দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়, যেহেতু এটা নরম একটা ফল। এরপর দেখুন এই মাদালের মধ্যেই পরিমাণ মতো নুন এবং অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। হালকা একটু নাড়াচাড়া করলেই হবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা যদি নুন দিয়েও আপনি পাকা মাদালটা খান, এটা খেতে কিন্তু টক মিষ্টি দারুণ লাগে খেতে। আর এরপর দেখুন যে তেঁতুলটা মা জলের মধ্যে গুলে রেখেছিল, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিল আর পরিমাণ মতো জল দিয়ে দিল। এখানে প্রায় 2 বাটি মতো জল দেওয়া হয়েছে। এরপর দেখুন এর মধ্যে একটু গুড় দিয়ে দেওয়া হচ্ছে, যাতে হালকা একটু মিষ্টি মিষ্টি ভাবও থাকে টকটার মধ্যে। আমরা এখানে গুড় ব্যবহার করছি কারণ আমার বাবা চিনি খান না, তাই এখানে গুড় ব্যবহার করা হচ্ছে। আর এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা একটা, এখানে হাফ করে দিয়ে দেওয়া হলো। এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিতে হবে, প্রায় 2 থেকে 5 মিনিটের জন্য। এরপর দেখুন খুলে নেওয়ার পর এখানে একে একে মাছগুলো ছেড়ে দিতে হবে। এখানে জলটা আপনার দেখে একটু বেশি মনে হলেও যখন মাছগুলো ছাড়ার পর কিছুক্ষণের জন্য মাছগুলো এর মধ্যে ফুটতে দেওয়া হবে, তখন কিন্তু জলটা এমনি এমনি শুকিয়ে যাবে আর গা মাখা মাখা হয়ে যাবে। এই টকটা খেয়ে আপনাকে বুঝতে হবে যে এটার কেমন টেস্ট, কারণ আমি বলে বোঝাতে পারবো না। আমি এই যে এখন ভিডিও এডিট করতে বসেছি আর আমি যে আপনাদেরকে বলছি এটা, তো আমার নিজেরই জিভ দিয়ে কিন্তু জল চলে আসছে, কারণ ভিডিওটা করা হয়েছিল অনেক দিন আগে। আর মনে হচ্ছে যেন এখনই এই মায়ের হাতে টকটা যদি পেতাম না, এক থালা আমি ভাত খেয়ে ফেলতাম। তো এই যে দেখুন টকটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। লাস্টে একটাই কাজ, সেটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। একটা কাজ বলতে একটা মশলা এখানে অ্যাড করতে হবে, যেটা হচ্ছে ভাজা গুঁড়ো মশলা, যেটা মা প্রত্যেকটা টকের মধ্যেই লাস্টে এখানে অ্যাড করে দেয়। বলতে পারেন যে এই টকের মধ্যে একটা জান চলে আসে। এই মশলাটা আমি এখানে গুঁড়ো করে দেখাইনি, এটা বলে দিচ্ছি কি কি দেওয়া হয়। এখানে হচ্ছে কালো সর্ষে, মেথি, মৌরি আর জিরে। মৌরি, জিরে এবং কালো সর্ষের পরিমাণটা এক থাকবে, শুধু মেথিটা কয়েকটা দানা এখানে অ্যাড করে এটাকে কড়াইয়ের মধ্যে, শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে তারপর গুঁড়ো করে নিতে হবে। ব্যাস, মশলাটা রেডি হয়ে যায়। আর এই যে আমি এখন ভাত খেতে বসে গেছি, আর এই মাছের টকের সাথে কিন্তু আলু পোস্ত ডাল দারুণ লাগে। আর এই ডালটা হচ্ছে বিউলির ডাল, এটা হলুদ দিয়ে বানানো হয়েছে, হলুদ ছাড়াও হয়। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।